আমার হাতের মধ্যে আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টা আঙ্গুলের মধ্যে কাজ করে 4টা আঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলের বাহ্যিকভাবে কোনো কাজ নাই। 4টা আঙ্গুলেই কাজ করে, বৃদ্ধাঙ্গুলের কোনো কাজ নাই। যদিও দেখতেছি মূলত 4টা আঙ্গুলের কাজ করার জন্য একমাত্র শক্তি হলো বৃদ্ধাঙ্গুলটি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো যুবক যদি থাকো, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক, বাড়িতে তোমার বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে। তুমি যদিও ভাবতেছো তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা কোনো কাজ করতে পারে না, আয় রোজগার করতে পারে না, শুধু শুধু শুয়ে শুয়ে খায় আর পান চাবায়, তোমার মেজাজটা হ্যাং হয়ে গেছে, খিটখিটে মেজাজ হয়ে গেছে। জেনে রাখবা, যদিও তোমার বাবা তোমার মা সাংসারিক কোনো কাজ করতে পারে না, তোমার এই সংসারের সম্পূর্ণ শক্তি তোমার বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, জাহাজমারা ইমাম খতিব ওলামা পরিষদ ও জাহাজমারা বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে এজলাস সভাপতি, আমন্ত্রিত ওয়াজিবুল ইহতিরাম উম্মতের শ্রেষ্ঠ সন্তান, আমাদের সেরেতাজ, মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনের জিনতার খুবই হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আমাদের মাঝে যিনি অত্যন্ত হৃদয়গ্রাহী, সার গর্ব পবিত্র কোরআনুল কারীমের তাফসীর পেশ করবেন, যানাকে শাইখুত তাফসীর এবং শাইখুল মুহাদ্দিস বলা হয়। অত্যন্ত কষ্ট স্বীকার করে যিনি এসেছেন, আল্লামা খুরশিদ আলম কাসেমি, কারা নির্যাতিত আলেমে দ্বীন। ওনার আলোচনা শুনবার জন্যে আমি নিজেও আশেক হয়ে আছি। উপস্থিত সম্মুখপানে দাদা ও বাবার সমবয়সী মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুগণ, বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আজিজ তলাবা, স্নেহের বেগুনা মাসুম ছোট ভাইয়েরা, মাইকের সাউন্ড যত দূর যায়, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা আমার মা ও বোনেরা, আলোচনার পূর্বে মহান রব্বুল আলমিনের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে নির্ভেজাল পরিবেশ, বিশুদ্ধ পরিবেশ, গুনাহমুক্ত পরিবেশে জড়ো করেছেন, গুনাহ মাফের জলসায় একত্রিত করেছেন। এমন এক মাজমায় আসলাম, যেই মাজমায় বসার সাথে সাথে জিন্দিগির সব সগীরা গুনাহগুলি মাফ। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, তো কবিরা গুনাহ, কবিরা গুনার জন্য তওবা করা লাগে, তওবা সারা কবিরা গুনাহ মাফ হয় না। ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনের আলোচনা শুনবার পর কেউ যদি অনুপ্রাণিত হয়ে মনে মনে দিলে দিলে তওবা করতে পারে, প্রতিজ্ঞা করতে পারে, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, মানুষের সাথে প্রতারণা করব না, ওজনে কম দিব না, নিতে বেশি নিব না, মানুষের ইজ্জত নষ্ট করব না, এ যদি মনে মনে তওবা করতে পারে, আমার আল্লাহ মনের খবর রাখেন কি রাখেন না? জানেন কি জানেন না? আল্লাহ তাআলা তার ওই গোলামের সগীরা গুনার সাথে সাথে কবিরা গুনাহগুলোও মাফ করে দেবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনের আলোচনা শুনতে গিয়া সকলের মেজাজ আর রুচি সমান না। কাহারও রুচি হলো হুজুর কি বলে, কথাগুলি দামি কিনে একটু শুনবো। কাহারও রুচি হলো হুজুরের কণ্ঠ ভালো কিনে একটু দেখব। কাহারও রুচি হলো বাচনভঙ্গি কেমন একটু দেখব। কাহারও রুচি হলো হুজুরটা দেখতে কেমন। কাহারও রুচি হলো মাজমাই উপস্থিতি কেমন। কাহারও রুচি হলো
মাজমার অবস্থানটা কেমন। এক একজন এক এক রুচিওয়ালা, আর কাহারও রুচি হলো দ্বীনের কথা শুনি দেখি আখিরাতের পথ সহজ হয় কিনা। হাজারো রুচির লোক এখানে, ঠিক না বে ঠিক? কিন্তু এই মাজমা এমন দামি মাজমা, মদিনার নবী বলেছেন হুম কাউমুন লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন একটা মাজমা, এখানে কেউ যদি একটু উঁকি মারি তাকাইছে বক্তা কেমন, উপস্থিতি কেমন, স্টেজ কেমন, প্যান্ডেল কেমন, শুধু উঁকি মারি তাকাইছে, সেও বঞ্চিত হবে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে কিছু লোক আছে থাকতো মনে মনে তওবা করবে, তওবা করার মতো মনে দিলে কোনো স্পৃহা আসে না, কিন্তু একটা লোক মাজমায় বসে মনে মনে দিলে দিলে তওবা করছে। ওই একটা লোকের উছিলায় আল্লাহ পাক মাজমায় যারা আছে সকলের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। এই মুবারক জলসায় আসা থেকে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু মালিকের হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুশি যেহেতু হয়েছি, খুশির পরে মালিকের শুকরিয়া আদায় করা এটা নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা সকলে একসাথে এক সুরে এক কণ্ঠে ইমানি আওয়াজটাকে উঁচু করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে আমরা এমন মুহূর্তে এসেছি, এমন এক সময়ের মধ্যে এসেছি, যেই মুহূর্তে যেই সময় বিশ্বের সকল বেঈমানেরা তাদের অপশক্তি চালিয়ে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলামটাকে মিটাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্তে আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর হায়াতটাও একবারে ঘনিয়ে গিয়েছে। হায়াতের পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ের একবারে শেষ সীমায় এসে গেছে। কারণ মদিনার নবী বলেছেন আনা ওয়াসা কাহাতাইন, আমি এবং কিয়ামত এত কাছাকাছি, আমার দুটি আঙ্গুল যেরকম একটা অপরটার কাছাকাছি। আমার নবী চলে গেছেন আজ প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। আমার নবী পৃথিবীতে আসা এটাও কিয়ামতের আলামতের মধ্য থেকে একটা আলামাতিস সুগরা। যতগুলি ছোট ছোট নিদর্শন রয়েছে, আমার নবীর আগমনটাও এই একটা নিদর্শন। প্রশ্ন করতে পারেন যে হুজুর সেটা আবার কেমনে? আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বণিক সমিতি, ইমাম, খতিব, ওলামায়ে কেরামের সমন্বয়ে আজকের এই মুবারক জলসা, আমাদের এই মুবারক জলসা, এই মাহফিলের প্রধান মেহমান আসেনি? জোরে বলেন। আজকের প্রধান মেহমান হলো আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেব, ঠিক না ঠিক? এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমানকে আগে নির্বাচিত করা হয়েছে, ওনার দাওয়াত আগে হয়েছে, এরপরে বিশেষ মেহমানদের দাওয়াত হয়েছে, ঠিক না ঠিক? আচ্ছা, এবার প্রধান মেহমানের আমন্ত্রণটাও আগে, দাওয়াতটাও আগে। আমার হাতে একটা লিফলেট আছে, এখানের মধ্যে ওনার নামটাও আগে, বিশেষ মেহমানদের নাম পরে, প্রধান মেহমানের নাম আগে। এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে গিয়ে পোস্টার যেরকম করেছে, লিফলেট যেরকম করেছে, পোস্টারে লিফলেটে যেরকম প্রধান মেহমানের নাম আগে, দাওয়াত যেরকম আগে, নামটাও। আচ্ছা, এই তাফসীরুল কোরআন মাহফিল এর জন্য প্রচার হয়েছে কিনা, মাইকিং হয়েছে কিনা? কথা বলেন। আপনারা আমার সাথে কথা বলতে হবে, কারণ আমার কথা বলার শক্তি আপনারা। যদি আপনারা বসে রইলেন, কথা বলতেছি আমি, মূলত আমার কথা বলার শক্তি আমি না আপনারা। জোরে বলেন। আমার হাতের মধ্যে আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টা আঙ্গুলের মধ্যে কাজ করে 4টা আঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলের বাহ্যিকভাবে কোনো কাজ নাই, 4টা আঙ্গুলেই কাজ করে, বৃদ্ধাঙ্গুলের কোনো কাজ নাই। যদিও দেখতেছি মূলত 4টা আঙ্গুলের কাজ করার জন্য একমাত্র শক্তি হলো বৃদ্ধাঙ্গুলটি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো যুবক যদি থাকো, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক, বাড়িতে তোমার বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে,
তুমি যদিও ভাবতেছো তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা কোনো কাজ করতে পারে না, আয় রোজগার করতে পারে না, শুধু শুধু শুয়ে শুয়ে খায় আর পান চাবায়, তোমার মেজাজটা হ্যাং হয়ে গেছে, খিটখিটে মেজাজ হয়ে গেছে। জেনে রাখবা, যদিও তোমার বাবা তোমার মা সাংসারিক কোনো কাজ করতে পারে না, তোমার এই সংসারের সম্পূর্ণ শক্তি তোমার বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে যদি আঙ্গুল এটা দেখাই, কেউ রাগ হবে? এটা দেখাইলে রাগ হবে, এটা দেখাইলে, আর এটা দেখাইলে সারে মেজাজ 100। আমাদের দেশের সৌরাসার সরকার প্রেসিডেন্ট এরশাদের আমলে এক বিরোধী দলীয় মন্ত্রী সংসদে শুধু বৃদ্ধা আঙ্গুল দেখাইছে, 2 বছর টানা খই ফুটছে। জন্য যদিও আপনারা বসে রইলেন, আমার কথা বলার শক্তি একমাত্র আপনারা, আমার সাথে কথা বলতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? সজাগ থাকবো না চুপ হইয়া থাকবো? কারা কারা সজাগ হইয়া থাকতেছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমানের আমন্ত্রণ আগে হয়েছে, পোস্টার এবং লিফলেটের মধ্যে ওনার নামটাও আগে, প্রচার করতে গিয়া ওনার নামটাও আগে। সর্বপ্রথম প্রধান মেহমানের আলোচনা আগে হয়েছে, তাশরিফ কে আনবে আল্লামা খুরশিদ আলম কাসেমি, তারপরে বিশেষ মেহমানদের। এবার এই তাফসির মাহফিলের যখন প্যান্ডেল লাইটিং মাইটিং সব হয়েছে, এখন আলোচনা চলতেছে। আপনারাই বলেন তো, যে প্রধান মেহমানকে আগে আমন্ত্রণ করা হয়েছে, লিফলেটের নামটাও আগে দেওয়া হয়েছে, প্রচার করতে গিয়া নামটাও আগে হয়েছে, এবার আলোচনার জগতে তিনি আগে আসবে না পরে আসবে? জোরে কোন কেন? কেন বিশেষ মেহমানদের তাশরিফ আগে, যদিও তার নামগুলি পরে, দাওয়াত যদিও পরে, প্রচার করতে গিয়া যদিও পরে, বিশেষ মেহমানদের আলোচনা আগে, প্রধান মেহমানের আলোচনা পরে। যেহেতু প্রধান মেহমানকে উসিলা করে আজকের এই তাফসির, প্রধান মেহমান তার আলোচনা পরে কেন? কারণ হচ্ছে প্রধান মেহমান আলোচনা করার পর আর এই লাইটিং মাইটিং প্যান্ডেল শ্রোতা কেউ থাকে না, সবাই বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ওই পৃথিবীর প্যান্ডেলটাকে সাজাইবার জন্যে প্যান্ডেল দিলেন আসমানুস সামা সাকফাম মাহফুজা, এই জমিনটাকে বিছানা বানাইলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। আপনাদের এই প্যান্ডেলের যেরকম কতগুলি ফুল দিয়া সামিয়ানা সাজানো হইল, আমার আল্লাহটাও এই সামিয়ানাটাকে সাজাইছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, কোটি কোটি নক্ষত্র দিয়া সাজাইছে। এবার আপনাদের যেরকম লাইটিং এর ব্যবস্থা হয়েছে, আমার আল্লাহ সূর্য চন্দ্র দিয়া লাইটিং এর ব্যবস্থা করছে। এবার মাহফিল শুরু হইতে গিয়া বিশেষ মেহমান আদম পয়গম্বর, ওনার থেকে বক্তব্য শুরু হইতে হইতে এই পৃথিবীর প্যান্ডেলের প্রধান মেহমান আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগমনটা পরে, কারণ ওনার বক্তব্যের পর পৃথিবী আর বেশি দিন থাকবে না, সব বক্তাদের বক্তব্য শেষ, প্রধান মেহমান আমাদের প্রিয় নবী, ওনারও বক্তব্য শেষ। এই জন্য ওনার বক্তব্যে তিনি বলে গেছেন, আনা ওয়াসা কাহাতাইন, আমি এবং কিয়ামত এত কাছাকাছি, দুটি আঙ্গুল যেরকম কাছাকাছি। আমার নবী পৃথিবীতে আসা এটাও পৃথিবীর প্যান্ডেল ভেঙে যাওয়ার, কিয়ামত কায়েম হওয়ার এটাও একটা প্রমাণ। এমন এক মুহূর্ত আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর হায়াত একবারে ঘনিয়ে গিয়েছে। আমগো সমাজে একটা কথা আছে, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষকে হাজারো রোগে চেপে ধরে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ মুসলমান, পৃথিবীতে আমরা একবারে শেষ মুহূর্তে আসার কারণে আমাদের ঈমানটাও বড় দুর্বল। এই ঈমানের দুর্বলতার কারণে বেঈমানেরা তাদের অপশক্তি চালায়া
এই জমিন থেকে মুসলমানকে নিপাত করার জন্য তারা উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে যত অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, পাপাচার হয়, সবগুলির মূলে হলো আমাদের একমাত্র ঈমানের দুর্বলতার কারণ। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তার গেলেন, একজন রুগী গেলেন ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তার সাহেবের চেম্বারে যাওয়ার পর পিএস বলল, ডাক্তার সাহেবের ভিজিট পরিশোধ করেন। বলে কত? 1005 টাকা। এবার রুগী 1005 টাকা ভিজিট পরিশোধ করার পর পিএস বলতেছে, আপনার সিরিয়াল নিয়ে নেন। আপনার সিরিয়াল হলো 3 মাসের মাথায়। কয় মাস? রুগীর মেজাজ গরম হয়ে গেছে। 1005 টাকা ভিজিট পরিশোধ করলাম, এখন আমার সিরিয়াল 3 মাসের মাথায়, ব্যাপারটা কি? অনেকেই বলতেছে কোনো ঝামেলা নাই, রুগী ভালো, ডাক্তার ভালো, তার রুগী বেশি। ভালো করে দেখে, রুগী ভালো করে দেখে, কষায় না, কষায় না। বর্তমান আমাদের দেশের শতকরা 80% ডাক্তার তারা কষায়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন ডাক্তারের কাছে গেলে আপনি 800 টাকা, 1000 টাকা ভিজিট পরিশোধ করার পর ডাক্তারের চেম্বারে গেলেন, আপনার কি সমস্যা আপনি বলতেছেন, ডাক্তার মেডিসিন সব লিখতেছে, সব লেখা শেষ। এরপরে উনি পরীক্ষাগুলি লিখবে, আপনি এই পরীক্ষা করান, এই পরীক্ষা করান, এই পরীক্ষা করান। আমার কথা হলো, পরীক্ষা যদি একান্ত প্রয়োজনে হয়, আপনি পরীক্ষাগুলা করাইবার পর কি রোগ নির্ণয় করে ওর মেডিসিন লিখবেন। মেডিসিনগুলো আগেই লেখা হয়, এরপরে পরীক্ষার জন্য সবগুলা কলম ধরা হয়। আপনি 5,000, 6,000, 7,000, 10,000 টাকা আপনি পরীক্ষার পয়সা দিয়ে এবার পরীক্ষার কাগজগুলি ডাক্তারের সামনে পেশ করলে ডাক্তার কয় ওষুধ যেগুলো সেগুলো চলবে। তো আপনি তো মেডিসিন তো আগেই লিখে ফেললেন, এই ফাঁক দিয়ে এটা করলেন কেন? তার মানে সে কসাইগিরির কাজ করেছে। কথা কোন ঠিক না ঠিক? তবে ইল্লা মাশাআল্লাহ 80% বলেছি, 20% ভালো সৎ ইনসাফগার ডাক্তার জমিন আছে না নাই? রোগী ভাবলেন নিশ্চয়ই ডাক্তার ভালো, চলে আসলেন বাড়িতে 3 মাসের মাথায়। এবার যখন ডাক্তারের চেম্বারে গেলেন, ডাক্তার সাহেব রুগীকে বলতেছে, আপনার কি কি সমস্যা সব বলেন, কারণ রুগীর কোন রোগ ডাক্তারের কাছে গোপন রাখা যায় না, তাহলে তো চিকিৎসা হবে না। ডাক্তার সাহেব বলল, আপনার কি কি ঝামেলা বলেন তো। রুগী বলতেছে, ডাক্তার সাহেব ঠিক মতন চোখে দেখি না, দূরে কে দাঁড়িয়ে আছে তাকে চিনি না, মানুষ না গাছ তাও আঁচ করতে পারি না, কাছে আসলে মোটামুটি অনুমান করা যায়। ডাক্তার সাহেব বললেন, এটা আপনার বাহ্যিকতার কারণ। আর কি সমস্যা বলেন? ডাক্তার সাহেব কানে ঠিক মতন শুনি না, কাছে এসে কানের কাছে যদি কেউ চিল্লায় বলে তখন একটু করে শোনা যায়, না হয় শুনি না। ডাক্তার সাহেব বললেন, এটাও আপনার বাহ্যিকতার কারণ। আর কি ঝামেলা? এ ডাক্তার সাহেব অজু ঠিক মতো রাখতে পারি না, ঘন ঘন অজু নষ্ট হয়ে যায়। ডাক্তার সাহেব বললেন, এটাও আপনার বাহ্যিকতার কারণ। আর কি সমস্যা? রোগী বলে, ডাক্তার বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, গিরায় গিরায় ব্যথা, রাত্রে শুইলে বিছানায় কোমরে পিঠে কনকন করে ব্যথা করে, আর আরামের ঘুমে ঘুমাইতে পারি না। ডাক্তার সাহেব বললেন, এটাও আপনার বাহ্যিকতার কারণ। এবার রোগী যা বলে ডাক্তার একটাই জবাব দেয়, আপনার বাহ্যিকতার কারণ। আপনারাই বলেন তো, রোগীর মেজাজ ঠিক আছে নি? 3 মাস অপেক্ষা করলেন,
1005 টাকা ভিজিট পরিশোধ করলেন। এবার ডাক্তার চেম্বারে আসছে, যা বলে ডাক্তার একটাই জবাব, বাড়তিকতার কারণ। এমনিতে রোগী চটে উঠে বললেন, এ ডাক্তার, আপনি ডাক্তারি করতে বসছেন না বাটপারি করার জন্য বসছেন? আপনি তো ডাক্তার না, আপনি একজন বাটপার। আমি যাই বলি আপনি একটাই জবাব দেন, এটা বাড়তিকতার কারণ। আপনি তো ডাক্তার নয়, একটা বাটপারি করার জন্য বলছেন। ডাক্তার সাহেব বলে, আপনি যে এখন রাগ হইয়া বললেন, এটাও বাড়তিকতার কারণ। বাইরে আমার, ঠিক জমিনের মধ্যে চোরে চুরি করে ইমানের দুর্বলতার কারণ, ডাকাতে ডাকাতি করে ইমানের দুর্বলতার কারণ, সন্ত্রাসে সন্ত্রাসী করে ইমানের দুর্বলতার কারণ। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি নামাজ পড়ে না, ইমানের দুর্বলতার কারণ। বেরোজগারি রোজা রাখে না, ইমানের দুর্বলতার কারণ। ব্যবসায়ী ওজনে কম দেয়, ইমানের দুর্বলতার কারণ। মেয়েকে পর্দা করাইতে পারে না, ইমানের দুর্বলতার কারণ। ওয়াজ মাহফিলে আসতে পারে না, ইমানের দুর্বলতার কারণ। হক কথা বলতে পারে না, ইমানের দুর্বলতার কারণ। মানুষের সম্পদ লুণ্ঠন করে, ইমানের দুর্বলতার কারণ। গীবত শেকায়েত করে, সবগুলি হলো ইমানের দুর্বলতার কারণ। আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে বেঈমানেরা সুযোগ পাইছে। সুযোগ পায়া হাজারো ফিতনা আমাদের উপর চাপায়া দিছে মুসলমান। মদিনার নবী বলেন, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজ আলাল জাম। উম্মত, অচিরে এমন এক সময় আসবে, সায়াতি আলা উম্মতি জমান, অচিরে আমার উম্মতের উপর এমন এক মুহূর্ত আসবে, দ্বীনের উপর অটল অবিচল থাকা এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের কয়লাকে হাতে ধরে রাখা কাল কাবিজ আলাল জমর। জ্বলন্ত আগুনের কয়লাকে হাতে ধরে রাখা যেমন কঠিন, দ্বীনের উপর অটল অবিচল থাকে এমন কঠিন। বর্তমান সময়টাই চলতেছে এখন। হাজারো ফিতনা। এই ফিতনার মাধ্যমে আমাদের সরল প্রাণ মুসলমানের সন্তানগুলিকে বেঈমান বানাইবার জন্য বহু কৌশল চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনাগুলির মধ্যে একটা ফিতনা হলো ইসকনের ফিতনা। এ মুসলমান, আমাদের দেশের মধ্যে এখন ইসকনের ফিতনা চলতেছে। আপনারা সবাই জানেন আমগো দেশে হিন্দু আছে না নাই? জোরে কোন। এরা কি আমাদের আপন না পর? সাধারণ না অসাধারণ? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, মুসলমানদের সবচাইতে কঠিন দুশ্মন হলো দুই সম্প্রদায়, এক হলো ইহুদি, আরেকটা হলো হিন্দু সম্প্রদায়। কে বলছেন? সন্দেহ আছে নাকি? আল্লাহর নামটি নিতে গুনাহ হবে? জোরে বলেন, কে বলছি? আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমগো নবীর আল্লাহ বলছেন, অবশ্যই আপনি দেখতে পাবেন মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদির গোষ্ঠী। আজকে তাকায়া দেখো, ফিলিস্তিনের মাটিতে গাজায় মুসলমানদেরকে কচু কাটা করতেছে, বিশ্বের বেঈমানদের টনক লড়তেছে না। কথা বলেন ঠিক কিনা? আর হলো হিন্দুবাদী, ওরা আমাদের আপন নয়। এই হিন্দুদের এক সম্প্রদায় হলো ইসকন। এরা চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস, উগ্রবাদী। আমাদের মুসলমানদের মেয়েদেরকে তারা উত্তক্ত করে, প্রেমের লোভ দেখায়া আস্তে করে নিয়ে তাদের ইজ্জত নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা এখন ফিতনা চলতেছে নতুন করে, আরেকটা ফিতনা চলতেছে বিটিএস এর ফিতনা। আমাদের দেশে পুরুষ মাদ্রাসার পাশাপাশি মহিলা মাদ্রাসা আছে না নাই? এলমে দিন শিক্ষা করা পুরুষের উপর যেরকম জরুরি, নারীদের উপরও জরুরি। মুসলমানিত্ব টিকাইতে হলে
ও মুসলমান, পুরুষের উপর ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে, নারীদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে। মহিলা মাদ্রাসা আমাদের দেশে বহু রয়েছে। এখন বিটিএস এর ফিতনা চলতেছে, এরা আস্তে করে মহিলা মাদ্রাসাগুলা এখন মনোনিবেশ করে এই মেয়েগুলার সাথে তারা বিভিন্ন সঙ্গীত শিখায়া তাদের সাথে প্রেমের সম্পর্ক করে। এবার বাবা মা যখন তাদেরকে বিবাহ দেয়, আস্তে করে উঠায়া মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে দর্শন করে। নাউজুবিল্লাহ। এই ফিতনাগুলির মধ্য থেকে এখন আমাদের সমাজের মধ্যে আরেকটা কঠিন ফিতনা চলতেছে, হিজবুত তাওহীদের ফিতনা। কথা বলেন ঠিক কিনা? এই হিজবুত তাওহীদ, এদেরকে হিজবুত তাওহীদ বলা যাবে না, এটা কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। নামটা দিছে সুন্দর, মূলত এর ভিতরে হলো কেদা ফুলের মতো, উপরে দেখতে বড় সুন্দর, ভিতরে তিতা। হিজবুত তাওহীদ বাবুনগরী বলছিলেন, জুনায়েদ বাবুনগরী, এদের আগা গোড়া পুরাটাই এদের মিথ্যা, এদের আগা গোড়া পুরাটাই কুফরি। এই জন্য হিজবুত তাওহীদ নাম দেওয়া যাবে না, হিজবুত তাওহীদ বনাম এরা হিজবুশ শয়তান। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, সারা বিশ্বের আলেমদের এখন মুকুট, আমাদের সকলের মধ্যমণি আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, হিজবুত তাওহীদ এটা হিজবুশ শয়তান, এরা পুরাটাই কাফের। এরা পুরাটাই কি? জোরে বলেন, পুরাটাই কি? আজকে তারা তাওহীদের নাম দিয়া এরা ইসলামের জড় কাটতেছে, মুসলমানের সন্তানগুলাকে বেঈমান বানায়া জাহান্নামের হাজাল করতেছে। এরা মূলত ইহুদিদের দালাল। এরা উলামায়ে কেরামকে বলে ধর্ম ব্যবসায়ী। উলামায়ে কেরামকে কি বলে? ধর্ম ব্যবসায়ী বলে। আর উলামায়ে কেরাম তো ধর্ম ব্যবসায়ী নয়, তোমরাই হিজবুত তাওহীদ ধর্মের নাম দিয়া তোমরা ব্যবসা করে যাচ্ছ। কথা বলেন ঠিক কি না? এই হিজবুত তাওহীদের ফিতনা এখন তুষের আগুনের মতো ছড়িয়ে ছিটিয়ে আস্তে আস্তে করি এইভাবে ঈমানগুলা খেয়ে ফেলতেছে। তাদের ভ্রান্ত আকীদা, এটা ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে তাদের সাথে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে কোনো তফাৎ নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেরকম কাফের, হিজবুত তাওহীদেরাও কাফের। বলেন এরাও কি? এখন হিজবুত তাওহীদ এটা তুষের আগুনের মতো চলতেছে। আপনারা হুঁশিয়ার থাকবেন, সচেতন থাকবেন, কারণ এই পৃথিবীর এই জমিনের একমাত্র গিরস হলাম আমরা মুসলমান। ঘরের গিরস যদি ঘুমিয়ে থাকে, ওই ঘর চুরি হওয়া, ওই ঘর থেকে ডাকাতি হওয়া সম্ভব। গিরস যদি সজাগ থাকে, ওই ঘর ডাকাতি হওয়া যায় না, চুরি করা যায়। আজকে আমরা সবাই ঘুমিয়ে গেছি ঘুমের সাগরে, যার কারণে চোরেরা, বেঈমানেরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ ঈমানটাকে চুরি করার জন্য হাজারো ষড়যন্ত্রের জাল পেতে আছে মুসলমান, আমাদের খবর নাই। উত্তরবঙ্গের দিকে তাকায়া দেখেন, হাজার 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 মানুষ ঈমান হারা হয়ে জাহান্নামের হাজাল হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের বাড়িঘরে বিড়াল আসেনি? বিড়াল, হ্যাঁ, বিড়াল যেই ঘরে থাকে সেই ঘরের ইঁদুরের উৎপাত থাকেনি। এখন বিড়াল আসে ঠিক, বিড়াল যদি ঘুমায়া পড়ে, রাত্রি ইঁদুরের কি উৎপাত, সারা ঘর যেন তুলে ধরবে। এবার বিড়াল শুইয়া রইছে, একটু দুর্বল, অলস, এরপরও ইঁদুরের উৎপাতে তারও প্রচন্ড ক্ষুধা লাগছে। ইঁদুরের লাপালাপি দেখা সে কি করছে, শোয়ার থাইকাই শুধু এমনি মেও করছে, মেও। এক মেও করাতেই ঘরের ভিতরে যদি শত শত ইঁদুর থাকে, মুহূর্তের ভিতরে তারা স্তব্ধ হয়ে পলাইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের গিরস আমরা মুসলমান, আমরা যদি একটু সজাগ হইয়া ঈমানের আওয়াজ তুলি, এই সকল বেঈমানেরা স্তব্ধ হইয়া পলাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা তো জমিনের গিরস, ওরা তো কুড়া কর্কট, রেহেজাহুরা। এই জন্য বর্তমানে কঠিন ফিতনা চলতেছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, না হয় আত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। আল্লাহকে ওই বিপদ থেকে ভয় করো, এই বিপদে শুধু জালেমেরাই বিশেষভাবে অন্তর্ভুক্ত হবে এমনটি নয়। যদি তোমরা বাধা না দাও, তোমরাও তার অন্তর্ভুক্ত হইবা। আজকে আমাদেরকে সচেতন হতে হবে। সুন্দর রূপ দিয়া, তাওহীদের নাম দিয়া ভিতরে ঈমানের জড় কাটতেছে। কেমন ভাবে কাটতেছে আমার বন্ধুরা, আমি আপনাদেরকে সবগুলা মুখস্থ বলে আমার ওই জেহান না, ওই জাকাওয়াত নাই। হালকা কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে বলবো। হিজবুত তাওহীদের ভ্রান্ত আকীদার মধ্য থেকে এক আকীদা হচ্ছে, তারা বলে বর্তমানে 60 থেকে 70 হিজরির পর থেকে পুরো ইসলামী ধর্মটি বিকৃত হয়ে গেছে। তারা বলে 60 থেকে 70 হিজরি এরপর থেকে এখন আর ইসলাম পৃথিবীতে নাই। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরা বলতেছে ইসলাম বিকৃত হয়ে গেছে। এদের আজীব কিছু কথা আপনাদেরকে তুলে ধরতে চাই। এরপরে এদের সাথে কাদিয়ানীদের সাথে যে মিল, এই কথাটা আমি বলবো। এই হিজবুত তাওহীদেরা বলে পৃথিবীতে প্রচলিত সকল ধর্ম সত্য। নাউজুবিল্লাহ বলতেন না। পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে, বৌদ্ধ থেকে শুরু করে, চাকমা থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে, ইহুদিবাদ থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, যত ধর্ম আছে সব ধর্ম সত্য। এটাকে আমরা মুসলমান কোনোদিন মানতে পারি? জোরে বলেন, কোনোদিন মানতে পারি? কেউ যদি এটা মানে তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। সময় আমার হাতে একবারে কম, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে। তারা কি বলে দেখেন, হিজবুত তাওহীদীরা কি বলে? তারা বলে যে এই বাইজিদ খান পন্নী মূলত সে 1995তেই এই বাইজিদ খান পন্নী একজন হোমিও ডাক্তার ছিলেন। চেহারা দাঁড়িয়েও নাই, পায়জামা পড়তো টাকনুর নিচে, বিড়ি টানতো বিড়ি। এখন সে যা নাকি হয়েছে মুজাদ্দেদ। সে নিজকে মুজাদ্দেদ দাবি করতে করতে এক পর্যায়ে তার কথাই প্রমাণ হয় সে নবী। নাউজুবিল্লাহ বলেন। কি বলে দেখেন, তাদের হিজবুত তাওহীদের মতে বাইজিদ খান পন্নী আল্লাহ কর্তৃক সত্যায়িত মনোনীত ইমাম। তাদেরকে চিনার পরিচয় অনেকগুলির মধ্যে একটা হলো তারা ইসলাম বলে না, তারা বলে ইসলাম। গালটারে সেগাই, এমন সেগান সেগাইব কবরে গেলেই টের পাবি না কেমন সেগানির সেগানি। আমাদের দেশে একদল আছে সেগানিয়া ফাটি, আহলে হাদিস, দেখছেন নিকে জানে। একবার কুমিল্লা বগইতে প্রোগ্রাম করতে গেছি, আমার আলোচনা রাত 11টা থেকে 12টা, 1 ঘন্টা। তা আমি তো জানি না, আমি আগে ভাগে যাওয়ার জন্য এখানে মসজিদে মাগরিব নামাজ পড়তে বসছি, দাঁড়াইছি। তো ইমাম সাহেব দাঁড়াইছে, তার 200 পিছনে আমি। একটা লোক আসি খালি এইদিকে, খালি তার পাটারা আমার সাথে মিলায়, খালি মিলেতেছে। তো আমি আরো সরতেছি, তোরা বুঝি ফেলছে এটা তো সেগান্না পার্টি। আমি যত সরি সে আরো পারে আমার কেন্নাগুলোর সাথে লাগাইতে চায়। অনেক সেগানের পর হুজুর আর তো এদিকে বেড়েন না, আমি না আমার আরো এদিকে, আমি তো আর পারি না। আমি আপনি তো সেগান কা পায়ের সাথে আঙ্গুলটার সাথে আঙ্গুল মিলাইতে হবে। আমি সেগান্না পার্টি না, আপনি তো সেগান্না পার্টি। এই বাইজিদ পন্নী সে আল্লাহর পক্ষ থেকে সে ইমাম। সে কি? সে প্রচার করতেছে ইসলাম। কি প্রচার করতেছে? ইসলাম। আমি শুধু শিরোনামটি কি বলে, বর্তমান যুগে বাইজিদ খান পন্নী মানা ছাড়া আর কোনো উপায় নাই। বা নাউজুবিল্লাহ, বাড়িতে যায় আস্তে আস্তে কইেন। সে মারা গেছে, সে কি এখন তার জামাই, মাথা ছাড়া দি উড়ি, সেলিম তার নাম, এটাকে মজবুত করি ধরি আলেম ওলামার কি বলে? কাফের বলে, মুশরিক বলে।
তাদের দাবি বর্তমান পৃথিবীতে সকল মুসলমান কাফের ও মুশরিক এবং জাহান্নামী। এটা হিজবুত তাওহীদের আকীদা। তারা বলে যে কেউ যদি হিজবুত তাওহীদের একজন সদস্য হতে পারে 2 শহীদের মর্যাদা পেয়ে যাবে। আমি কয়েকটা শিরোনাম বললাম, আমার সময় কম। তারা কি বলে? তাদের ধারণা আলেমদের ব্যাপারে তারা বলে আলেমেরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। অথচ আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল। আমি আপনাদেরকে বলি, আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন। নবী আসছেন কখন? হযরতে ঈসা পয়গম্বর জমিন থেকে আসমান উঠিয়ে যাওয়ার 570 বছর পরে আসছেন, ঠিক না ভাই? ঠিক। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে আসার ৭,৫০০ বছর পরে আমার নবী পৃথিবীতে আসছেন। ৭,৫০০ বছর পর। নূহ পয়গম্বরের জমানায় বিশ্বব্যাপী যে প্লাবন হয়েছে, ওই প্লাবনের ৩,৬২৫ বছর পরে আমার নবীর পৃথিবীতে আগমন। আমার নবী থেকে শুরু করে পূর্ব পর্যন্ত আল্লাহ পাক ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর পাঠাইছেনি। হিসাব করলে দেখা যায় প্রতি বছরে আমার আল্লাহ গড়ে ৩৬ জন করে নবী রাসূল পাঠাইছে প্রতি বছরে। কারণ আমার নবী ছাড়া যত নবী এরা সবাই এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক নবী ছিল। বিশ্বব্যাপী একজন আমাদের নবী তিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব নবীরা আসি শুধু এতটুকুনি বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো। হে বিশ্ববাসী, এক আল্লাহর দাসত্ব করো। এটা বলতে পারে নাই, কারণ তারা কেউ বিশ্ব নবী ছিলেন না। একমাত্র আমার নবী বিশ্ব নবী। আল্লাহ বলছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের সকল মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি একমাত্র তোমাদের সকলের জন্য আন্তর্জাতিক নবী। এ আয়াতের প্রসঙ্গে আল্লামা দমিরি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নকল করছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মাটিতে মসজিদে নববীতে ওয়াজ করতেছিলেন। একজন গ্রাম্য কাফের একটা গুই সাপ শিকার, গুই সাপ চিনেন তো? গুল শিকার করে বস্তার ভিতরে ঢুকাইয়া আমার নবী ওয়াজ করতেছেন, পাশ দিয়া যায়। শাফির মাযহাবে গুই সাপ খায়, আমাদের মাযহাবে খায় না, আরবেরা খায়। এটা বড় শক্তি, আমাদের মাযহাবে হারাম। পাশ দিয়া যাইতে গ্রামের মানুষ তো আদব কায়দা খুব কম বুঝে, সাথে সাথে বস্তাকে সামনে রাইখা এমনি বলতেছে, এই আব্দুল্লাহ ফুলা মোহাম্মদ, শুনতেছি তুমি বাপদাদার ধর্মের উপর কালেমা মুচন করেছ, জাতি জাতি ধন্দ লাগাইয়া দিছ, তুমি নাকি বলে আবার রসুল, তুমি নাকি বলে আবার বিশ্ব রসুল, তুমি নাকি বলে আবার রহমতের নবী, তুমি সত্যিকারের নবী কিনা আর বিশ্ব নবী কিনা, সত্যিকারের রহমতের কিনা প্রমাণ দাও। প্রমাণ যদি দিতে পারো তাহলে এই মুহূর্তে আমি তোমার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে তোমার দলভুক্ত হয়ে যাইব। আর যদি প্রমাণ দিতে না পারো, আমার হাত তোমার চেহারা। নাউজুবিল্লাহ বলেন। ওমর গেলেন চটে, ওগো আল্লাহ নবী, আপনি একটু অনুমতি দেন, তারা শায়েস্তা করি। আল্লাহ নবী খবরদার। আল্লাহ নবী বললেন, তুমি শান্ত হও, আমি বিশ্ব নবী, রহমতের নবী, প্রমাণ পেতে চাও বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, প্রমাণ হয়ে যাবে, তোমার বস্তার ভিতরে যে গুই সাপ, এটা মুখটা খুলে দাও। গ্রাম্য কাফের বললেন, অসম্ভব, বহু কষ্ট করে আমি এই গুই সাপটা শিকার করেছি,
বস্তার মুখ খুলে দিলে সে ভেঙে যাবে, আমি আর পাবো না। আল্লাহ নবী বললেন, ভাগবে না, তুমি মুখ খুলে দাও, প্রমাণ হয়ে যাবে। সে বলল, না, আমি খুলতে পারবো না, এমনিতেই প্রমাণ করে দাও। এবার আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি বস্তার মুখটা খুলে দাও। সে যদি ভেঙে যায় তাহলে তার ডাবল ক্ষতিপূরণ আমি দিব। এবার দিলের ভিতরে একটা সান্ত্বনা আসছে না? আমাদের বাংলাদেশে বিগত সরকার আমলে টানা 90 দিন হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও খেদাও আন্দোলন হয়েছিল না? পৃথিবীর ইতিহাস রেকর্ড করেছেন। এরকম বিশ্বের বুকে টানা 90 দিন আর এমন আন্দোলন পৃথিবীর কোথাও হয় নাই। এরপরও সরকারের টনক লড়াইতে পারে নাই, সরকার টনক লড়াইতে পারে নাই। এখন সব গাড়ি ভাঙচুর হয়ে যাইতেছে। এবার সরকার বাহাদুর ঘোষণা দিয়ে দিল, তোমরা রাজপথে গাড়ি নামাও, যদি কাহারও গাড়ি পড়ে এর ক্ষতিপূরণ দিব। এই সুযোগে যাদের গাড়ি অচল বাগিচায়, এবার সবগুলা রাস্তায় ঠেলি পুড়ে, আমার গাড়িটা জানি পড়ে, সরকার তো কি দিবে, ক্ষতিপূরণ দিবে। দিল্লির ভিতরে একটা সান্ত্বনা পাইয়া যা এসকারাব আছে সব রাস্তা তুলছি, এবার পুড়ি ফেলছে, আর সরকার থেকে কি পাইছে? ক্ষতিপূরণ পাইছে। দিলের একটা সান্ত্বনা আসছে। আমার নবী কাফেরকে বলল, তোমার এই গুইসাপ যদি ভেঙে যায় তার ডাবল ক্ষতিপূরণ দেব, খুলে দাও। আচ্ছা, আমার নবী বলতেছে ভাগবে না, কাফের বলে ভাগবে। আপনাদের কি ধারণা ভাগবে? আমার ভাইয়েরা, এবার সে দিলে সান্ত্বনা পায়া বস্তার মুখ যখন খুলে দিলেন, এই গুই সাপটা বস্তার ভিতরে থেকে বাইর হইয়া গেছে। আমার নবী ডাক দিলেন, ইয়া দব, ও গুই সাপ। বলার সাথে সাথে আল্লামা যুমির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাজাবা বিলিসানিন ফাসিহিন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা আমার নবীর মুজিজা। ফাজাবা বিলিসানিন ফাসিহিন, সুস্পষ্ট আরবি ভাষায় এই গুই সাপটা বলল, ওগো আল্লাহর নবী, আমাকে কেন ডাকলেন? আমার নবীর সামনে জড়ো হয়ে আসে, এইভাবে লেজটাকে লাড়ে আর বলে, কেন ডাকলেন? আল্লাহ তাআলা কথা বলার মতো ক্ষমতা গুই সাপকে দিয়ে দিছে। আমার নবী বলতেছেন, কুল মান তা'বুদ, ও গুই সাপ বলো তো, তুমি কার ইবাদত করো, তার কার দাসত্ব করো, কার গোলামি করো? এই গুই সাপ তখন বললেন, আবদু মান ফিস সামা'i আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আল্লাহু আকবার বলেন। আমি ওই সত্তার গোলামি করি, যার রাজত্ব জমিনে, আরশ হলো আসমানের উপরে, যিনি আন্তর্জাতিক পথ খুলে দিয়েছেন সমুদ্রে। আল্লাহু আকবার বলেন। এক দেশ থেকে আরেক দেশে মালামাল নেওয়ার জন্য একমাত্র সমুদ্রের পথটাই হলো শ্রেষ্ঠ, ঠিক না ভাই? ঠিক। দেখেন না, বড় বড় জাহাজ দিয়া কত মালামাল আনয়ন করা হয়। যিনি আন্তর্জাতিক পথ খুলে দিয়েছেন সমুদ্রে, ওই সত্তার গোলামি করি, যার সকল রহমত জান্নাতে, যার সকল শাস্তি জাহান্নামে। এবার আল্লাহ নবী বললেন, ও গুই সাপ, তুমি কার গোলামি করে এই পরিচয়টা দিলা? আমি কে? কুল মান আনা, আমি কে, এই পরিচয়টা দিয়ে দাও। তখন ওই গুই সাপটা বললেন, আনতা রাসূল রব্বিল আলামিন ওয়া রাহমাতুল লিল আলামিন, আনতা রাসূল রব্বিল আলামিন ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া খাতামুন নাবিয়্যিন, কাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কাদ খাবা মান কাযযাবাকা। এই গুই সাপ বললেন, আপনি হলেন আমার আল্লাহ, হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাসূল রব্বিল আলামিন, আপনি হলেন বিশ্ব জগতে আমার আল্লাহ, হলেন যেরকম বিশ্ব জগতের রব, আপনি হলেন বিশ্ব জগতের রাসূল। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন খাতামুন নবীন, সর্বশেষ নবী। আপনি হলেন রহমতুল লিল আলামিন। যে আপনাকে মানবে সে কামিয়াব, যে আপনাকে মানবে না সে ক্ষতিগ্রস্ত। একটা গুই সাপ পর্যন্ত প্রমাণ দিয়া দিছে আমার নবী বিশ্ব নবী চলে গেলেন পৃথিবী থেকে। আমার নবী থেকে শুরু করে পূর্বের সমস্ত নবীদের হিসাব নিলে প্রতি বছরে গড়ে 36 জন নবী আল্লাহ জমিনে পাঠাইছে। অন্য নবীরা ছিলেন গ্রাম ভিত্তিক,
ভিত্তিক নবী। কেমনে দেখেন, বাবাও নবী, সন্তানও নবী, বাবাও নবী, সন্তানও নবী, নাতিও নবী, বাবাও নবী, সন্তানও নবী, নাতিও নবী, নাতির নাতিন নবী। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গাম্বর, বাবা নবী, সন্তান ইসমাইল পয়গাম্বর নবী, ঠিক না ঠিক? ইব্রাহিম পয়গাম্বর, বাবা নবী, সন্তান ইয়াকুব নবী, ইসহাক নবী, নাতি ইয়াকুব নবী, নাতির নাতি ইউসুফ নবী। একই পরিবারে কত সদস্য? জাকারিয়া পয়গাম্বর নবী, আবার ওনার সন্তান ইয়াহিয়াও নবী, দাউদ পয়গাম্বর নবী, সন্তান সুলাইমান নবী। একই পরিবারে কতজন সদস্য? গড়ে ৩৬ জনেরও বেশি। হিসাব করলে জমিনে নবী রাসূল পাঠাইছে। আমগো নবী পৃথিবী থেকে বিদায় হইয়া গেছেন এখন প্রায় ১৫০০ বছর। বলেন তো কয়জন নবী পৃথিবীতে আসছেনি? যেখানে গড়ে ৩৬ জনেরও বেশি নবী রাসূল পাঠাইছে, এখন ১৫০০ বছর নবী পার হইয়া গেছে, জমিনে কোনো নবী নাই। এই উম্মত কেমনে চলবে? নবী ঘোষণা দিয়া দিছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দায়িত্ব উলামাদের উপরে উত্তরসূরি রেখে দিয়েছি উলামায়ে কেরাম। এই জন্য একজন আলিম কত বড় দামি। মদিনার নবী বলেন, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। কেউ যদি কোনো আলেমের সাথে হাতে হাত মিলাইয়া মুসাফা করে, আল্লাহ নবী বলেন সে যেন আমি নবীর হাতে হাত মিলাইয়া মুসাফা করলো। আর এই কুলাঙ্গার হিজবুত তাওহীদেরা কি কয়? এরা কয় আলেম উলামা আর মুসলমান এরা কাফির। নাউজুবিল্লাহ বলেন না। হিজবুত তাওহীদের আপনারা আপন ভাবতেছেন, এরা আমাদের চূড়ান্ত পর্যায়ের দুশমন, চূড়ান্ত পর্যায়ের দুশমন। এরা কি বলে? এরা বলে পৃথিবীতে দাজ্জাল আসবে না, দাজ্জাল আসবে না, দাজ্জাল বলতে কিচ্ছু নাই। আমার নবী বলছে কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, একে হত্যা করার জন্য ঈসা পয়গম্বর জমিনে আসবে। দাজ্জাল আসবে না যখন বলতেছে, বুঝা গেছে তারা আমার নবীর হাদিসকে মানে না। যারা নবীর হাদিস মানে না ওরা ঈমানদার না কাফের? আরো জোরে বলেন, ঈমানদার না কাফের? আচ্ছা, এরা বলে কি শুধু তাওহীদে বিশ্বাসী থাকলে চলবে, জিনা ব্যভিচার ডাকাতি হত্যা কবিরা গুনাহ এগুলা কিছুই করলে কোনো অসুবিধা হবে? নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, অনেক কথা, সময় তো কম। এরা কি বলে যে ধর্মের যে কোনো কাজ অর্থ গ্রহণ করা হারাম। আপনারাই তাফসীর মাহফিল করতে গেছেন, দান অনুদান করছেননি, সাহায্য সহানুভূতি হইছেনি? এরা বলে যে ধর্মের যে কোনো কাজে সাহায্য সহানুভূতি করা হারাম। অথচ আমি একটা হাদিস পড়েছি, আমার নবী বলেন ৩টা জিনিস মানুষকে নাজাত আর মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। তার মধ্যে একটা হচ্ছে আল মুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আর কুলাঙ্গারেরা বলতেছে এইভাবে ধর্মের কাজে ব্যয় করলে নাকি হারাম। আমরা কি এটা মানতে পারি? জোরে বলেন, মানতে পারি? আচ্ছা, এরা কি বলে? গান, বাদ্য, কবিতা, চলচ্চিত্র, নাটক, অভিনয়, নাচ, মৃত্যু, চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ সবগুলা জায়েজ, একটাও হারাম নয়। আচ্ছা, আর কত কথা কমু, শেষ, আরো অনেক কথা আছে। এরা কি বলে? বোরকা নিয়ে তারা কি বলে? এরা বলে যে বোরকা নারীদের বক্সবন্দি করেছে, নারীদেরকে গৃহবন্দী করেছে। এই বোরকার দ্বারা নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে, নারীদের অধিকার লুণ্ঠন করেছে। বোরকা কি আমরা ওলামারা, টুপিওয়ালারা, মোল্লারা ফরজ করছি না আরশের মালিক? জোরে বলেন, কে ফরজ করছে? এখন সে বলে এই বোরকা নারীদের জন্য অধিকার ক্ষুণ্ণ, এদেরকে ঘরের ভিতরে ৪ দেওয়ালে আটকায় রাখা। তাহলে বোঝা গেছে তারা কোরআনের আয়াত মানে না। কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করা মানে পুরা কোরআনকে অবিশ্বাস করা। এবার আপনারাই বলেন, হিজবুত তাওহীদ ঈমানদার না কাফের? আরো জোরে বলেন, ঈমানদার না কাফের? এই জন্য জুনায়েদ বাবু নগরী বলছেন আগাগে থেকে গোড়া পুরাটাই হিজবুত তাওহীদ, এরা হিজবুত শয়তান, এরা কাফের, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? জাতীয় মসজিদের ইমাম বলেছেন আব্দুল মালিক সাহেব, এরা কাফের, এরা কোনো ফেরকা নয়, কাদিয়ানি কোনো ফেরকা নয়, এরা হলো কাফের, বেঈমান। এদের থেকে দূরে থাকতে হবে, জাতিকে সচেতন করতে হবে, হুঁশিয়ার করতে হবে। এদের থেকে জাতি বয়কট করে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, আশ্চর্য ঘটনা শুনেন। এদের সাথে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে সম্পর্ক, আশ্চর্য ঘটনা শুনেন। কি কয়?
হিজবুত তাওহীদের দাবি, পণ্যের উপরে 10 মিনিটে 8টা মুজিজা সংগঠিত হয়েছে। মুজিজা কি মানুষের উপর আসে, ওলিদের উপর আসে না নবীদের উপর আসে? কথা কোন? তাহলে সে বলতেছে, তারা বলতেছে 10 মিনিটে 8টা মুজিজা আসছে। তাদের এই কথায় প্রমাণ হয় তাদের পণ্যি সে নবী। এবার বলেন তো, আমার নবীর পর আর কোন নবী পৃথিবীতে আসবে? আরো জোরে বলেন, আসবে? কেউ যদি নবুয়তের দাবিদার হয়, সে নবুয়তের দাবিদার না মিথ্যু, না প্রতারক, গুমরা, পথভ্রষ্ট, ঈমানদার না কাফির? এই জন্য এদের সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে মিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1885-তে নিজকে মুজাদ্দেদ বলে দাবি করেছে। 79-তে নিজকে নবী বলে দাবি করে 36,000 লোকদেরকে একত্রিত করে তাদের হাতে বয়াত গ্রহণ করায়া এই ঘোষণা দিয়া দিছে, আমি আজ থেকে নবী। আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ সে সর্বশেষ নবী নয়, আমি নবী। তাহলে এবার কি বোঝা গেল? হিজবুত তাওহীদ আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরা একই সুরে গাথা। রসুন কোষে ভরা পাছায়, পাছায় কি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এটা সুন্দর দৃষ্টান্ত হলো এইভাবে, ফোলা মারে কয়, মা শীতকালে একটু নানার বাড়ি বেড়াইতে যায়, রসের সিন্নি খাইব। যাও। এবার ফুলার মা স্বামীর যাইয়া বলে, আমার ফুলা যাইব তার নানার বাড়িতে রসের সিন্নি খাইতে, আমি যাইব আমার বাবার বাড়িতে, একটু আমার ছুটি দেন। এখন স্বামী আচ্ছা দিলাম ছুটি। এবার ফুলা যাইব তার নানার বাড়িতে, ফুলার মা যাইব বাপের বাড়িতে। তো আমি আর বাসা বাড়িতে একা একা বসে থাকি, লাভ কি? মশামারি কোনো লাভ নাই, আমি যাব আমার শ্বশুর বাড়িতে। ফুলা কয় নানার বাড়ি, মা কই বাবার বাড়ি, স্বামী একই শ্বশুর বাড়ি। সকাল বেলায় গিয়া দেখে যে সবাই একই বাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? আপনি হিজবুত তাওহীদ বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন, ইসকন বলেন, বিটিএস বলেন, ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, একই সুরে গাথা, এরা সবাই আমাদের দুশমন। এবার হিজবুত তাওহীদের যে ফিতনা চলতেছে, এর পাশাপাশি বর্তমান সমাজের মধ্যে কাদিয়ানি ফিতনাও চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী বলে দাবি করে বলছে, আমি সর্বশেষ নবী। অথচ আমার আল্লাহ কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মাঝে আমগো নবী সর্বশেষ নবী ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন। আমি একটা হাদিস পড়েছি, মদিনার নবী বলেন, ফুজিলতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন, আমার নবী বলেন অন্য সকল নবীদের উপর আমার আল্লাহ আমাকে 6টা জিনিসের মাধ্যমে একমাত্র ফজিলতার সম্মান দিয়েছে। এই 6টা জিনিসের মধ্যে একটা হলো অখুতিমা বিন নাবিয়্যুন, আমার দ্বারা নবীদের ধারাবাহিকতা খতম করেছে। এবার কোন কুলাঙ্গার যদি নিজেকে নবী বলে দাবি করে, সে ঈমানদার না কাফির। এই জন্য বাইজিদ পন্নী ঈমানদার না কাফির, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ঈমানদার না কাফির, হিজবুত তাওহীদ তাদের অনুসারী যারা ওরা কাফির, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার অনুসারীরা কাফির। এই মুসলমান, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে আমগো নবীরে সর্বশেষ নবী মানতে পারে না, আমগো নবীরে সর্বশ্রেষ্ঠ নবী মানতে পারে না। আমি আপনাদের থেকে মতামত নিতে চাই, আমগো নবী সর্বশেষ নবী কিনা? কার কার বিশ্বাস আল্লাহরে দেখা? নারায়ে তাকবীর। এবার হাত নামান। আরেকটা আপনাদের থেকে আজ করি, আমগো নবী সর্বশ্রেষ্ঠ নবী কিনা? বিশ্বাস হয় কিনা? আমগো নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, অনেক প্রমাণের মধ্যে আমি 2টা প্রমাণ আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। যদি আপনাদের ধৈর্যে কুলায় বলবো নাকি? কারা কারা শুনতে আছে? মাশাআল্লাহ, হাত নামান। এই যে চাঁদ, আজকে মেরাজের এই রজবের আজকেও তারিখ, হয়তো চাঁদ
উদীয়মান হইছে আলহামদুলিল্লাহ। শাবানের চাঁদ উদয় হইয়া গেছে। এই রজবের চাঁদ, মেরাজের চাঁদ, আমগো নবী যে শ্রেষ্ঠ নবী তার একটা প্রমাণ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা তাদের কবর মুবারকে জিন্দা। সমস্ত নবীরা কবর মুবারকে কি মুর্দা না জিন্দা? এটা আমাদের আকীদা। এই আকীদা পোষণ করা লাগবে। এবার আসেন তাহলে আমগো নবী রওজা থারে মুর্দা না জিন্দা? বাস, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবীরা তাদের কবর মুবারক জিন্দা, আমগো নবী রওজা থারে জিন্দা। নবী জীবিত থাকা অবস্থায় যেরকম সম্মান দেখানো লাগতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। নবী যেহেতু রওজায় তার জিন্দা, কোন নবীর রূহানি সন্তান যখন সেখানে যাবে সেখানেও সম্মান দেখানো লাগবে কি লাগবে না? এই জন্য নবীর একজন আশিক উম্মত বড় সুন্দর করে বলেছেন, আই জায়রে বাইতে নববী ইয়াদ রহে ये कि बेकायदाया जंब से लब बेअदबी है, आहिस्ता कदम नीचनेगा फुस्ते सदा हो, काबीदा एहा रूह रसूल अरबी है, काबीदा एहा रूह रसूल अरबी है, पाकीज़ा तरज अर्श बरी जन्नती फिरदौस, पाकीज़ा तरज अर्श बरी जन्नती फिरदौस, आराम गाहे पाक रसूल अरबी है, आराम गाहे पाक रसूल अरबी है। আমার নবী মদিনার যেই মাটিতে শোয়া আছে মুসলমান, ওই মাটির দাম কত? যেই মাটির সাথে আমার নবীর দেহ মুবারকের সাথে লেগে আছে, ওই মাটির দাম আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল ফিরদাউসের চাইতে দামি। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনাব্বারা যাওয়ার পর, আমার নবীর রওজা তার জিয়ারত করার পর তাড়াতাড়ি চলে আসতে চায়, দোস্ত আবাদ দেয় না, আপনি যেতে পারবেন না। থাকতে থাকতে টানা 9টা দিন থাকার পর এবার বলে আমি আর থাকতে পারবো না, আমার ধৈর্যের বাঁধ কুলাবে না। কি ব্যাপার? সবাই আসলে থাকতে চায়, যেতে চায় না, আপনি চলে যেতে চান, ব্যাপারটা কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, শুনো, আমি 9টা দিন মদিনার মাটিতে টানা রোজাদার, এক ফোঁটা আমি পানি পান করি নাই। পানি পান করতে গেলে আমার প্রস্রাবের ব্যাগ হবে, যেই মাটিতে আমার নবী সো আমি কেমনে প্রস্রাব করব? আমি টানা 9টা দিন রোজাদার, এক লোকমা খানা খাই নাই। আমি যদি খানা খেতে চাই আমার বাথরুমের ব্যাগ হবে, যেই মাটিতে আমার নবী শোয়া আমি ওই মাটিতে কেমনে বাথরুম আমি ত্যাগ করব? এই জন্য যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, মক্কার বাথরুমগুলি অনেকটাই উপরে আর মদিনার বাথরুমগুলি অনেকটাই গভীরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের 2 নম্বর আকীদা হলো নবীরা আপন আপন কবর থেকে কোথাও লড়ে না, যে যেখানে সেখানে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমগো নবী কেমন দামি নবী, কেমন শ্রেষ্ঠ নবী! কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কয় আমগো নবী শ্রেষ্ঠ নবী নয়, সে নাকি বলে শ্রেষ্ঠ। এ মুসলমান শুনো, আমগো নবী কেমন নবী! সমস্ত নবীরা আপন আপন কবরে সেখান থেকে লড়ে না, কিন্তু আমার আল্লাহ একটা মাত্র রাত্রের কিছু অংশের মধ্যে সমস্ত নবীদেরকে আপন আপন জায়গা থেকে উঠায় খানায় কাবার উত্তর পাশে যে হাতিমে কাবা রয়েছে, ওই হাতিমে কাবার ভিতরে 70 জন নবী শোয়া আছে। আল্লাহু আকবার বলেন। ওই হাতিমে কাবার ভিতরে ইসমাইল পয়গম্বরের মা হাজরা শোয়া আছে। হাজিরা যে মিনায় কঙ্কর মারতে যায়, এর পাশে যে একটা মসজিদ আছে, মসজিদে খায়েব, ওই মসজিদে খায়েবের নিচে 70 জন নবী শোয়া আছে। ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ আসমানে উঠাইয়া নিছে, সেখানে
এখান থেকে সব নবীদেরকে আমার আল্লাহ রাত্রে একটা অংশের মধ্যে আমগো নবীর সম্মানার্থে একত্রিত করছে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলেন না। আমগো নবীর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার পর জিবরাইল আমিন সমস্ত নবীদের সাথে পরিচয় করায়া এবার বলতেছে নবীরা সবাই একত্রিত, আজকে আপনি হবেন ইমাম আর নবীরা সবাই মুক্তাদি। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে বলতে চাই হিজবুত তাওহীদের ইমাম নয়, আমাদের ইসলামী ইমাম। আমরা ইমাম হইয়া হিজবুত তাওহীদের মতো কাফের হতে পারবো না। আমরা জান্নাতি মেহমান হতে চাই, এজন্য আমরা ইমাম বলবো না, না ইমাম বলবো। এবার আপনাদের থেকে মতামত নিতে চাই, আমরা যে মসজিদে নামাজ পড়ি, ইমাম সাহেব নামাজ পড়ায়, মুক্তাদি শ্রেষ্ঠ না ইমাম শ্রেষ্ঠ? জোরে বলেন। এই জন্য স্মরণ রাখবেন, মসজিদের ইমাম রাখতে একটু যাচাই বাছাই করে রাখবেন, কারণ ইমাম হলেন ইঞ্জিল। গাড়ির বডি যদি লড়র বড়র হয় কোনো টেনশন নাই, ইঞ্জিলটা বড় মজবুত, স্টিউশনে পৌঁছতে কোনো ঝামেলা হবে না। গাড়ির বডিটা যদি বড় মজবুত, ইঞ্জিল যদি দুর্বল হয় জায়গায় খাড়াইয়া যা স্টিজনে না পৌঁছারও সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমরা হুজুরেরা কোথাও ইমামতি করতে গেলে আগে কেরাত চয়েস করতে হয়, ওনার কেরাত শুদ্ধ আছে কিনা, হাই হাই ওনার চেহারার দাড়ি ঠিক আছে কিনা। অনেক জায়গায় দেখেছি ইমাম দাঁড়াইছে বেরাস মার্কা দাড়ি। এ মুসলমান জেনে রাখবা, তোমরা জেনে রাখবা দাড়িটা কিন্তু যদিও সুন্নত, রাখাটা ওয়াজিব। তাদাখুল আবার এক মুষ্টি রাখা ওয়াজিব। সুন্নতের ভিতরে ফরজ ওয়াজিব আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নত পড়ি, এটা সুন্নত। এর ভিতরে কেরাত কিয়াম রুকু সিজদা এগুলা ফরজ। ও বন্ধু দেরি করে এগুলা ওয়াজিব। তবে সুন্নতের ভিতরে ফরজও আছে ওয়াজিবও আছে। দাড়িটা সুন্নত, এটা আম্বিয়া কেরামের সুন্নত। তবে এক মুষ্টি হওয়া এটা ওয়াজিব, দাড়ি রাখাটা ওয়াজিব। এক মুষ্টির নিচে যারা দাড়ি রাখে এরা যদি ইমাম হয় এরা ফাসিকে মু'লিন, এদের পিছনে ইক্তেদা করা মাকরু। মাকরুটা কেমন? আপনি শখ করে বাজার থেকে কবুতরের বাচ্চা নিলেন, রান্না করলো আপনার বিবি, একবারে বুসকাই লবণ কথা দিছে, এখন আর খাইতে পারেন না। লবণ দিয়া তরকারি নষ্ট করা যেরকম, এরকম মাকরুটাও এরকম। এমন ইমামের পিছনে নামাজ পড়লে এই নামাজ জিন্দা নামাজ হবে না, এটা হবে মুর্দা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যে শ্রেষ্ঠ তার একটা প্রমাণ হলো সব নবীদেরকে আপন আপন জায়গা থেকে নিয়া আমার আল্লাহ গত মাসের মেরাজে, এই মেরাজে রজবের চাঁদে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করায়া আমগো নবীর ইমাম বানায়া ঘোষণা দেওয়া হলো তিনি সাইয়্যিদুল আম্বিয়া ও ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আর কুলাঙ্গার কি কয়? হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ। এই পন্নী বাইজিদ পন্নী কি বলে যে আমার নবীর ব্যাপারে এমন কটূক্তি করেছে, কোন নবী পর্যন্ত ফেল খাইয়া গেছে না। এক জায়গায় আসি বলে কোন নবী পর্যন্ত ফেল খাইয়া গেছে। আরে কুলাঙ্গার, হেদায়েতের চাবি তো আমার আল্লাহর হাতে। কথা বলে ঠিক কিনা? হেদায়েতের চাবি যদি মানুষের হাতে হইতো, নূহ পয়গম্বর তার সন্তান কেনানকে হেদায়েত দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? লূত আলাইহিস সালাম তার বিবিরে হেদায়েত দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন। হেদায়েতের চাবি তো আমার আল্লাহর হাতে। নবী ফেল খাইয়া গেছে, এমন বেয়াদবি আচরণ করে তুমি তো বেঈমান হইয়া গেল। আমার নবী যে শ্রেষ্ঠ তার আরেকটা প্রমাণ। আচ্ছা 5 মিনিটের ভিতরে বলতেছি, 5 মিনিটের ভিতরে। আমগো নবী যে শ্রেষ্ঠ নবী। আমগো আব্বা আদম আলাইহিস সালামের আল্লাহ সৃষ্টি করার পর একা একা ভালো লাগে না, একা একা। তো আল্লাহ কি করছে? ওনার বাম পাশের এই দুদিন নিচে একটা বাঁকা হাড্ডি আছে, এখান থেকে অপারেশন করে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। এটাকে আল্লাহ পাক আবার অপারেশন করে সিলাই করে দিছে। আমার আল্লাহ পারেনি, ক্ষমতা আসেনি না, দুর্বল হয়ে গেছে, বাঁটা আসছে নাকি? আল্লাহ। এবার আদম পয়গম্বর পাশে বসাইয়া দিছে, ওই দিক দিয়ে ভিতরে একটা জ্বলন দিয়ে দিছে, জ্বলন চাহাত। কারণ মুফাসসিরিনে কেরাম কয় আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের চাইতে সুন্দরী নারী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। যত বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয় আমাদের আম্মা আলাইহিস সালামের নিকটে তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এবার যখন একটা চাহাত দিয়ে দিছে,
আদম পয়গম্বর জিমানি যখন চলে গেছে, এবার আদম পয়গম্বর হাত বাড়াইতে চাইছে। যখনই হাত বাড়াইতে চাইছে, তখনই আমার আল্লাহ নোটিশ জারি করে দিয়ে বলেন, আদম খবরদার, আমার এই বাঁধি তোমার জন্য হালাল হতে হলে দুইটা কাজ করা লাগবে। ঘুমাইতেছেন নি আপনারা? কয়টা কাজ? দুইটা। এক নম্বর হলো, আমার বাঁধির সাথে তোমার সাথে বিবাহের সম্পর্ক হওয়া লাগবে। বিবাহ হওয়া ছাড়া কোন পুরুষের জন্য কোন নারী হালাল হবে? কোন নারীর জন্য কোন পুরুষ হালাল হবে? তাহলে আমগো কলেজ ভার্সিটির মধ্যে যে জটাজটি হইতেছে, হায় হায়, বিবাহ ছাড়া আপন স্ত্রী স্বামী পর্যন্ত হার মানায়। কথা বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনে এক সপ্তাহের ভিতরে 8 বারের মতো ভূমিকম্প হয় কেন? বিজ্ঞানীরা তাদের মাথা খারাপ, কত রকমের কথা বলতেছে। আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দিছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, সবগুলো আমাদের হাতের কামাই। তবে ছোট্ট একটা কথা কই, মনে কষ্ট যদি না নেন, বলতাম এই বিবাহটা আসছে জান্নাত থেকে। আল্লাহ তাআলা আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের বিবাহ পড়াই দিছে, আবার এই বিবাহটা চলবে জান্নাতে। আল্লাহ আমগো নবী কয়, আমি জান্নাতের মধ্যে অনেক নারীদেরকে বিবাহ করব, বিশেষ করে ঈসা পয়গম্বর মা মরিয়মকে আমি বিবাহ করব। মরিয়ম আলাইহিস সালাম হলেন আমার নবীর জান্নাতি বিবি, তাহলে ঈসা আলাইহিস সালাম হলেন জান্নাতি বিবির রুহানি সন্তান। এই বিবাহটা মহাপবিত্র ছিল জান্নাতে, এখন আজ থাকবে জান্নাতে, এখন আছে দুনিয়াতে। এই মহাপবিত্র বিবাহ দুনিয়াতে দিলেন কেন? এই বিবাহর মাধ্যমে পৃথিবীতে নেক সন্তান আর জান্নাতি মেহমান আসবে। এটা মিস্টার ইবলিস বরদাস্ত করতে পারে না, যার কারণে বর্তমান বিবাহ শাদীর মধ্যে শতকরা 70 থেকে 75, 80% বিবাহের মধ্যে ইবলিস নাপাক ঢুকাইয়া দিছে। এই নাপাক ঢুকাইয়া দেখার কারণে এখন কিন্তু সুসন্তান পৃথিবীতে আসতেছে না, সব সন্তানগুলি নাপাক। একটু বলবো, এটা হালকা ইশারা দিব, আপনাদের হাতিয়ার মধ্যে আছে কিনা জানি না, বিবাহ শাদী করতে গেলে, বিবাহ অনুষ্ঠান করতে গেলে গেট হয়নি, কথা কর, আলোকসজ্জা হয়নি, ডেকসেট বাজায়নি। আহারে কপাল, আহারে কপাল! যেই আলোকসজ্জা করা হচ্ছে, যেই ডেকোরেশন করা হচ্ছে, যেই গেট সাজানো হচ্ছে, এই টাকাগুলো যদি আখিরাতের বাক্সে জমা করতো, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সব পেত। এখন ঘরের পাতিলা নাই, পেটে ঠিক মতন ভাত নাই, পকেটে পয়সা নাই, এরপরও তাকে গেট দিতে হবে, তাকে আলোকসজ্জা করতে হবে। তো এখন কি কয়, কিস্তির টাকা আনি গেট দাও। বলেন তো, কিস্তির টাকা এটা হালাল না হারাম? পাক না নাপাক? ঢুকাইয়া দিছে নাপাক। আর একটু আগায় অনেক কথা, সময় কম। ও বন্ধু, এবার গেটও দেয়, আলোকসজ্জা করে, পরের দিন দুলা আসবে। এখন কি করে, সুন্দরী রূপসী যুবতী নারীদেরকে সাজায়া এদেরকে এখন দুলাকে রিসিভ করার জন্য হাতের মধ্যে মিষ্টির প্লেট, হাতের মধ্যে দুধের গ্লাস দিয়া বীর নারী, অবিবাহিতা নারী, যুবতী নারীদেরকে, সুন্দর সুন্দর নারীদেরকে দুলাকে দিয়া রিসিভ করার জন্য এইভাবে গেটে দাঁড় করায়া দুলারে দুধ পান করায়, মিষ্টি খাওয়ায়, আসে না নাই? এগুলি নাপাক। এই নাপাকির কারণে ইবলিস কিন্তু পাশ করে ফেলছে, এই বিবাহ শাদীর মধ্যে নাপাক ঢুকাইয়া দিছে। যেই প্রজন্ম আসবে এইগুলা নাপাক। এই জন্য মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, আলেম ওলামা পছন্দ করে না, ও বন্ধু ওয়াজ মাহফিল পছন্দ করে না, নামাজ ঠিক মতন পড়ে না, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, মানুষ হত্যা করে, মানুষ গুম করে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, সময় তো শেষ। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম, আমার বান্দির আর একটা কাজ করতে হবে। কি? মোহর পরিশোধ করা লাগবে। আদম আলাইহিস সালামকে মোহর কেমনে পরিশোধ করবো? আল্লাহকে কেমনে পরিশোধ করে আমি দেখাবো। আদম, একটু তাকাও। আদম আলাইহিস সালাম জান্নাতে তাকায়া দেখেছে চতুর্দিক দিয়ে আমার আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামটি লেখা। আরশের মধ্যে তাকায়া দেখে যে আরশের মধ্যে আমার আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামটি লেখা। গেটের মধ্যে তাকায়া দেখে যে আমার আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামটি লেখা। আল্লাহকে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু বেঈমানেরা, আপনার সাহের বলবে, কাহেন বলবে, জাদুঘর বলবে, নির্বংশ বলবে, কোনো আপত্তি নাই। আমি আপনার নামটা বড় উঁচু করেছি। কেমন উঁচু? কালেমা মে, নামাজ মে, ইকামত মে, আযামে, আয়ে নামে ইলাহি সে মেলা নামে মোহাম্মদ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।